আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 38 বডির হাফ ব্যান্ড কলার কামিজ কাটিং এবং সেলাই। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি একটা থ্রি পিস নিয়েছি। থ্রি পিসের সম্পূর্ণ যে জয়েন্টগুলো থাকে সেই জয়েন্টগুলো এভাবে করে আমি যে দাগ অনুসারে কেটে ছাড়িয়ে নিব। তো আপনারা চাইলে এখানে গজ কাপড় দিয়েও করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জয়েন্ট কিন্তু আমি কেটে ছাড়িয়ে নিয়েছি। এখন মিডিল বরাবর প্রথমে পেছনের পার্টটি মাঝ বরাবর এভাবে করে সুন্দর করে ভাঁজ দিয়ে নিব। তো তার উপরে সামনের পার্টটি গলার যে ডিজাইন সেই ডিজাইন অনুসারে মাঝ বরাবর আমি তো এখানে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব। তো এখানে 1 2 3 4 4 পার্ট কাপড় আছে। আমার সাইডে আছে বন্ধ পাশ, আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ। তো নিচে আমি 1 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো তারপরে এখানে আমি টোটাল লম্বা নিব হচ্ছে 42 ইঞ্চি। তো এই নিচের দাগের থেকে হচ্ছে আমি এখানে 42 ইঞ্চিতে দাগ দিব। তো দেখতে পাচ্ছেন সেমভাবে আমি ওই পাশেও দাগ দিয়ে দাগটি আমি সোজা করে নিব। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তো এখানে যে আমি দাগটি সোজা করে নিচ্ছি, নেওয়ার পরে দেখুন এখন হচ্ছে আমি এই উপরে আরও 1 ইঞ্চি নিব হচ্ছে এখানে এক্সট্রা পেছন পাটে, যেহেতু আমি এখানে হাফ ব্যান্ড কলার কামিজ কাটিং করব, তো তার জন্য আমি আরও 1 ইঞ্চি উপরে নিয়েছি। এখন এই বন্ধ পাশ থেকে ফুটকাট নিব হচ্ছে 6.5 ইঞ্চি, যেহেতু আমি হাফ ব্যান্ড কলার দিব, তো তার জন্য আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। এখানে আমি মোট 7 ইঞ্চি নিয়েছি, যেহেতু আমি এখানে কলার দিব, তো তার জন্য আপনাদের যে মাপ থাকবে তার থেকে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন হাফ ব্যান্ড কলার দিলে। তো তারপরে এই যে নিচে যে দাগ দিয়েছি, দাগের নিচ থেকে আরমোলের জন্য 6.5 ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি। তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এই পাশেও আমি সেমভাবে এই যে দাগটি উঠিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে 7 ইঞ্চিতে আমি দাগ দিয়ে এই দাগটি এভাবে করে সোজা করে নিব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমি হচ্ছে এখানে হচ্ছে 1.5 ইঞ্চি নেব এই কর্নার থেকে। নেওয়ার পরে এই দুই দাগের মাঝ বরাবর আমি 2 সুতোতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব। তো এখন হচ্ছে গলার পাশে হচ্ছে আমি 3 ইঞ্চি নিব, যেহেতু আমি এখানে বক্রম দেব, এটা আমি পরে কেটে নিব, এখন আমি দেখাচ্ছি না। এখন দেখুন এই কর্নার থেকে এই যে এখানে 1 ইঞ্চির নিচে যে দাগ দিয়েছি, দাগ থেকে এভাবে করে শেপ দিয়ে মিলিয়ে নিব। তো তারপরে এই যে নিচে যে দাগ দিয়েছি, দাগের নিচ থেকে 1 ইঞ্চি নিচে এভাবে করে দাগ দিয়ে তারপরে এই দাগ অনুসারে আমি মিলিয়ে নিব। তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন হাফ ব্যান্ড কলারের জন্য আপনারা কামিজ কিভাবে কাটবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো তারপরে আমি সামনে যেহেতু একটা ডিজাইন গলা দিব আর পেছনে আমি হাফ ব্যান্ড কলার দিব, তো তার জন্য আমি এই কর্নার থেকে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে যে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব। তো তারপরে আমি এটা যার জন্য করতেছি, তো তার বডি হচ্ছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমি এখানে 9 ইঞ্চি নিয়েছি, আরও 1.5 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো এরপর দেখুন এই যে দাগ দিয়েছি, দাগের নিচ থেকে হচ্ছে আমি এখানে সাইড ফোড়ার মাপ নিয়েছি হচ্ছে যে 20.5 ইঞ্চি। সেমভাবে এই পাশে আমি দাগ দিয়ে দাগটি সোজা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দাগ দুটো সোজা করে নিব। তো তারপরে এই দুই দাগের মাঝ বরাবর আমি কোমরের মাপ দিয়ে দিব। তো আমি এখানে 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা কোমরের মাপটা কোন জায়গায় নিতে হবে। তো কোমর হচ্ছে 31, 31-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.25 ইঞ্চি, আরও আমি 1.5 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো এরপর হচ্ছে আমি হিপের মাপ নিব। হিপ হচ্ছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি, আরও আমি 1.5 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো আপনারা এখানে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি নিতে পারেন। তো এরপরে দেখুন 38 ইঞ্চির উপরে হলে স্কেলটি এভাবে দেবেন, আর 38 ইঞ্চির নিচে হলে আমি যেভাবে করে স্কেলের শেপ দিয়ে দিচ্ছি এভাবে করে দিবেন, তাহলে ভালো একটা শেপ আসবে। তো এরপরে আপনারা নিচের ঘেরের মাপটা কোন হিসেবে নেবেন, তো অবশ্যই আমি আপনাদের বলবো হিপে যে মাপ নেবেন তো সেই মাপ নেবেন। তো আমি হিপে নিয়েছিলাম কত 9 ইঞ্চি, তো 9 ইঞ্চি নেব। তো তারপরে হচ্ছে আমি এখান থেকে আমি আরও 2.5 ইঞ্চি নিচ্ছি, তো আরও আমি 1 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো তাহলে সেলাই মার্জিন সহ আমি 12.5 ইঞ্চি নিয়েছি। তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন, আপনার এর থেকে একটু বাড়িয়েও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরপরে দেখুন আমি দাগ অনুসারে এভাবে করে মিল করে নিচ্ছি। আমি সেলাই মার্জিন সহ মিলিয়ে নিয়েছি। এখন দেখুন এই যে এই কর্নারে এই যে খোলা পাশে আমি 1.25 ইঞ্চির মতন এই যে ডাউন করে কেটে নিব, যাতে কোনাটা ঝুলে না যায়। তো দেখতে পাচ্ছেন এখন এই অনুসারে আমি দাগে দাগে কেটে নিচ্ছি। তো এই যে উপরে আমি এভাবে করে কেটে নেওয়ার পরে এখন দেখুন হচ্ছে যে আমি এই দাগ অনুসারে আমি চিহ্ন করে নিব, যাতে সেলাই করার সময় বুঝতে সুবিধা হয়। তো এই যে উপরে আমি যে দেখুন সামনের পার্টটি এই যে দেখুন 1 ইঞ্চি আমি কেটে নিচ্ছি,
আর পেছনের পার্টটি আমি কাটবো না, যেহেতু এখানে আমি ব্যান্ড কলার দেবো। এখানে শুধু পেছন পার্টে আমি 1/2 ইঞ্চিতে এভাবে রাউন্ড শেপ দিয়ে 1/2 ইঞ্চি একটু কেটে নিয়েছি রাউন্ড করে। এখন দেখুন এভাবে করে এই যে উপরে কাপড়টা, এই কাপড়টা এভাবে ভাঁজ দিয়ে তারপর এভাবে মেপে নিব। এখানে আছে হচ্ছে 9 ইঞ্চি। তো এই অনুযায়ী আমি এখন হাতাটি কাটবো। এখানে মাঝ সেন্টারে আমি একটা কাট বসিয়ে দিয়েছি। তো এখন দেখুন হচ্ছে আমি সামনের পার্টে যে তাল পাটটা দিয়েছি তো সেটা আমি কেটে নিব। পেছনের পার্টটি সরিয়ে এখন এই যে সামনের পার্টে এই দাগ অনুসারে আমি কেটে নিচ্ছি, তাহলে এখানে শেপটা ভালো আসে। তো আপনারা এভাবে করে কাজটি করবেন, তাহলে কিন্তু কাস্টমার কোনো প্রকার কেলেম দিবে না এবং কাজ ভালো করলে আপনার কাছে আসবে কাজের জন্য, তাই না? তো এখন দেখুন এভাবে করে হাতাটি কাটবো। তো হাতার এই যে মিডল বরাবর আমি ভাঁজ দিয়ে প্রথমে একটি হাতা ভাঁজ দিয়ে নিয়েছি। তো তারপরে আমি আরেকটা হাতাও একই নিয়মে যে ভাঁজ দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে আমি দুটি পার্ট এভাবে সমান করে ভাঁজ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে এখন এই যে দেখুন আমি এখানে হচ্ছে হাতাটি ব্লাউজও হাতা দিব। তো এখানে আমি মোট এই যে 19.5 ইঞ্চি নিয়েছি। এখানে হাতার মোট থাকবে 18.5 ইঞ্চি। তো উপরে নিয়েছি আমি 1/2 ইঞ্চি, নিচে নিয়েছি 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তো এরপরে আমি দাগ অনুসারে এভাবে করে স্কেলের সাহায্যে দাগগুলো দিয়ে দিব। তো তারপরে দেখুন এই দাগের নিচ থেকে হচ্ছে আমি 11 ইঞ্চিতে দাগ দিব। এই যে উপরের দাগের নিচ থেকে আমি 11 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো এরপরে এই কর্নার থেকে হচ্ছে আমি এই যে নিচে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আর এই পাশ থেকে হচ্ছে আমি এখানে 3 ইঞ্চির মতন দাগ দিয়ে এভাবে করে মেপে নিব। দেখুন রাউন্ড শেপ দিয়ে এখানে 9 ইঞ্চি কতটুকু আছে, এখানে আমি 6 ইঞ্চি নিয়েছি, আরও আমি 1 ইঞ্চি নেব। এখানে একটু লুজ রাখবো যেহেতু এখানে ব্লাউজও হাতা। তো এরপরে আমি এখানে যে কর্নারে এখানে আমি 1.5 ইঞ্চির মতন নিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে এখানে ঘের যতটুকু আছে সম্পূর্ণ নিব। আর এই কর্নার থেকে যে 1.5 ইঞ্চি নিয়েছিলাম এই 1.5 ইঞ্চি বরাবর রাউন্ড শেপ দিয়ে এভাবে করে দাগ অনুযায়ী কেটে নিব। তো এই যে কাটিং করা হয়ে গেছে। এখন আমি বডির পার্টে যেহেতু তাল পাট দিয়েছি, হাতায় অবশ্যই তাল পাট দিতে হবে। তো এখানে আমি শুধু এক পাশে তাল পাট কাটবো, পেছন পাটে কিন্তু কাটবো না। তো আমার দাগটি ভিতরে চলে গেছে, তো আমি হাতের আইডিয়া করে কেটে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি 1/2 ইঞ্চি এই যে এতটুকু কেটে নিয়েছি। তো হাতাটি এই যে কাটা হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন হাতায়, কিংবা এই যে 3/4 হাতাও দিতে পারেন। তো এরপরে দেখুন আমি একটা বক্রম নিয়েছি, বক্রমের এভাবে করে দুটি ভাঁজ দিয়ে গলার আমি এখানে 3 ইঞ্চি নেব, এটা মেলার পরে 6 ইঞ্চি হবে। তো এরপরে সোজা করে দাগ দেওয়ার পরে গলার এখানে আমি 6.25 ইঞ্চি নিয়েছি। নিচ থেকে 2 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন আমি শেপ দিয়ে মিলিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন করে নেবেন। আমি এখানে পান পাতার শেপ দিয়েছি। সাইড থেকে হচ্ছে আমি এখানে 1.25 ইঞ্চি নিয়েছি। এখন এই দাগ অনুসারে কেটে নিব। আর পেছনে যেহেতু আমি কলার দিব, তো আমি কলারটি এখন কেটে এই যে কতটুকু নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। আর সেলাই করার সময় আমি রাউন্ড শেপ দিয়ে দেখিয়ে দিব। তো এই যে সামনের গলার ডিজাইনটি কাটা হয়ে গেছে। এখন দেখুন এখানে আমি একটা কলার নিয়েছি, এখানে 11 ইঞ্চি নিয়েছি, নিয়ে এটা আমি পরে কেটে নিব। তো সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন আমি সেলাই করে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে আমি এই যে গলার ডিজাইনটি প্রথমে সেলাই করে নিচ্ছি। একটি কাপড় এভাবে করে উল্টা সাইডে রেখেছি, আর কাপড়টি এখানে একটু এই যে জয়েন্ট পড়েছে, তো সেই জয়েন্টটি আমি এই যে আগের থেকে দিয়ে নিয়েছি। কাপড়টি উল্টা সাইডে রেখে তার উপরে বক্রম রেখে এর উপরে আমি সেলাই করে নিব। সাইড থেকে 1/2 ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় কেটে তারপরে এভাবে করে মুড়িয়ে সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখন আমি বডির এই যে দেখুন যে পেছন পাটের যে গলাটি, এটা আমি এভাবে করে মাঝখান থেকে ভাঁজ দিয়ে এখানে এতটুকু আমি কেটে দেখুন একটা শেপ দিয়ে নিয়েছি। তো এখন দেখুন এই কাপড়টি উল্টা সাইডে রেখে তার উপরে এই যে কলাটির কাপড়টি আমি এই যে বক্রমটি রেখে এই যে সেলাই করে নিয়েছি। তো আরেকটি পাট আমি ফিল্টেম পাশে রেখেছি, রেখে এই যে এই বক্রমের এই যে দেখুন কলাটের কাপড়টি এর উপরে রেখে তারপরে আমি এভাবে করে কলাটের পাশে সেলাই দিব। কলাটের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।
তো এখানে যাতে কাপড়টি গুছিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখবেন। তো দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি। এখন এই সাইড থেকে 2 সুত পরিমাণের মতন রেখে অতিরিক্ত কাপড় কেটে এভাবে করে উল্টিয়ে দেখুন বা এভাবে করে টেনে টেনে এখানে সেলাই করে নিতে হবে সাইড দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখন দেখুন এই যে এই কর্নার দিয়ে এভাবে করে এই যে কাপড়টি এই যে উল্টিয়ে ভাঁজ দিয়ে এর উপরে এভাবে দেখুন টেনে টেনে সেলাই করে নিব। এখন দেখুন অতিরিক্ত কাপড় এভাবে করে সুন্দর করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। আমি কিন্তু একদম সহজ নিয়মে আপনাদের এই যে ব্যান্ড কলার কিভাবে লাগাবেন সেটা আমি দেখিয়ে দিব। মাঝখানে কিন্তু আমি এই যে দাগ দিয়ে নিয়েছি। এখন বডির পার্টের এই যে সামনের পার্ট নিয়ে দেখুন ফিল্টেম পাশে রেখে মাঝ পয়েন্ট থেকে এপাশে 3 ইঞ্চি ওপাশে 3 ইঞ্চি নিব। নিয়ে এভাবে করে দেখুন যে গলার যে ডিজাইনটি আমি সেলাই করে নিয়েছি এটারও মাঝ পয়েন্টে এভাবে করে আমি এই যে বডির পার্টে দাগ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে মিডিল বরাবর একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন। তো এরপরে বক্রমের পাশটি সেলাই করে নিব। বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এভাবে করে যে সম্পূর্ণ আমি সেলাই করার পরে ভিতর দিয়ে কাপড় কেটে নিব। অল্প একটু কাপড় রেখে এই যে কাটার পরে এখানে একটু একটু করে কেটে নিব যাতে গলার ফিনিশিংটা ভালো আসে। তো এই যে সামনে গলাটি আমার যে সেলাই করে নিব এখানে। আপনারা চাইলে এখানে হাতের কাজও করে নিতে পারেন। আপনাদের যে সুবিধা অনুযায়ী আপনারা করে নেবেন। এখন দেখুন এভাবে করে যাতে কাপড়টি গুছিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো এই যে এখন আমি এই যে পেছনে পাটটি ফিল্টেম পাশে রেখে এপাশে 3 ইঞ্চি ওপাশে 3 ইঞ্চিতে দাগ দিয়ে তো তারপরে এই যে বডির পার্টটি আমি উল্টা সাইডে রেখেছি। 2 সাইডে উল্টা সাইড ভিতরের সাইড ফিল্টেম। তো এই দাগ অনুসারে আমি এই যে দেখুন 2 পাশে কাটটি আমি জয়েন দিয়ে দিচ্ছি। এখানে ডাবল সেলাই দিবেন আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিবেন। তো আমি এক পাশে সেলাই করে নিয়েছি। একই নিয়মে আমি আরেক পাশেও সেলাই করে নিচ্ছি। তো এখানেও আমি ডাবল সেলাই দিয়ে নিব। তো এই যে 2 পাশে কাটটি আমি সেলাই করে নিয়েছি। তো দেখুন এখন এভাবে করে ভাঁজ দিয়ে মিডিল বরাবর আমি একটা চিহ্ন করে নিচ্ছি। নিয়ে যে দেখুন এভাবে ভাঁজ দিয়ে নিব একটু 1/2 ইঞ্চির মতো নিয়ে এভাবে করে মেপে নিতে হবে কতটুকু প্রয়োজন। তো এই পাশেও আমি যে এই মাপটি এখানেও আমি উঠিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই যে সেলাইটা ধরতেছি। এই কর্নারে যে দাগ দিয়েছি এই দাগ অনুসারে এভাবে করে ভাঁজ দিয়ে দেখুন এই যে মাঝ বরাবর যে কাপড়টা এই কাপড়টা এভাবে করে ভাঁজ দিয়ে ভিতরে ঢুকিয়ে নিব। তো এখানে যাতে কাপড়টি বেরিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে বেশি জোরে টানবেন না, আলতোভাবে সেলাই করে এই যে এই দাগ অনুসারে আমি একটা এই যে পিন দিয়ে আটকিয়ে নিচ্ছি। নিয়ে এভাবে করে দেখুন ভাঁজ দিয়ে সুন্দর করে আমি কলারটি লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু একদম সহজ নিয়মে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। কলার লাগানোর অনেক নিয়ম আছে। তো আমি যেটা সহজ সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো পাশ থেকে আমি 1 সুত পরিমাণ সরিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব। চাপ সেলাই এখানে আমি 2টা সেলাই দিয়ে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তো এই যে সম্পূর্ণ কলার লাগানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি বডির মাপটি দেখিয়ে দিব। তো আমি 2টি কাপড় সমান করে ধরে উল্টা পাশে রেখেছি। রেখে এই কর্নার থেকে মেপে নিব। তো বডি হচ্ছে এই যে 36, 36-এর অর্ধেক হচ্ছে 18। তো আমি 18 ইঞ্চিতে দাগ দিব। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো দিয়ে নেবেন। তো দেখুন আমি 18 ইঞ্চিতে দাগ দিয়েছি। এপাশে আছে 3 ইঞ্চি, এপাশে 1.5 ইঞ্চি, ওপাশে 1.5 ইঞ্চি দিয়ে দিব। তো এরপর কোমর হচ্ছে 31, 31-এর অর্ধেক হচ্ছে 15.5 ইঞ্চি। তো আমি 15.5 ইঞ্চিতে দাগ দিব। আর এপাশে আছে 3 ইঞ্চি, এপাশে 1.5 ইঞ্চি, ওপাশে 1.5 ইঞ্চি দিয়ে দিব। তো এরপর হিপও আমি নিব হচ্ছে এই যে 36 ইঞ্চি। তো 36-এর অর্ধেক হচ্ছে 18, 18তে দাগ দিয়েছি। আর এপাশে আছে 3 ইঞ্চি, এপাশে 1.5 ইঞ্চি, ওপাশে 1.5 ইঞ্চি দিয়ে দিলে হয়ে যাবে আমাদের মূলত মাপ। তো আপনারা এভাবে মেপে কাজ করবেন। তো এখন আমি দাগ অনুসারে সেলাই করে নিচ্ছি। এই যে সাইডে যে আমি যে হিপের এখানে এখানে আমি ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিব। নিয়ে এভাবে করে ডাবল সেলাই দিব। সেমভাবে এই পাশেও আমি সেলাই করে দেখুন হিপের এই জায়গায় আমি যে ব্যাক স্টেপ সেলাই দিয়ে তারপরে সেলাইটা ঘুরিয়ে আবার এই যেখানে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো 2 পাশেই সেলাই করে নিয়েছি। এখন দেখুন আমি যেখানে একটা চিহ্ন করে নিয়েছিলাম কাটিং করার সময়
বডির এখানে আর হাতার মাঝখানে এভাবে করে যে দেখুন মিডিল বরাবর ধরে আমি এভাবে মেপে নিব কতটুকু প্রয়োজন, সেই অনুসারে আমি সেলাই করব। তো তার আগে আমি মোহরির মাপটি এই যে এখানে আমি মোহরির এখানে ভেঙে সেলাই দিয়ে নিচ্ছি। এখানে চিকন করে আমি সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা যদি একবারে সেলাই করতে না পারেন তো প্রথমে একটি ভাঁজ দিয়ে সেলাই করার পরে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে পারেন। তো দেখুন আমি এখানে দুটো হাতা একই নিয়মে সেলাই করে নিয়েছি। এখন মোহরিতে যেহেতু ব্লাউজ ও হাতা কোনো মাপই দেবো না, আমি সম্পূর্ণ ঘের নিব। আর এখানে যে মাপটা আমি উঠিয়ে নিয়েছিলাম বডির পার্টের সাথে, সেই পার্ট অনুসারে আমি এই যে সেলাই করে নিয়েছি। একই নিয়মে আমি দুটি হাতা সেলাই করে নিব। এখন আমি বডির পার্টের এই যে সামনের পার্টের তালপাট এবং হাতার সামনের পার্টের তালপাট মিল করে তারপরে আমি এভাবে কাঁধের থেকে সেলাইটা ধরব। কাঁধের যে চিহ্নটা আমি করে নিয়েছিলাম, তো কলাটের জন্য যে আমি যে দেখুন যে জয়েন্টটা কলাটের, তো সেইখান থেকে আমি সেলাইটা ধরিনি, আমি যে একটা চিহ্ন করে নিয়েছিলাম তো সেই চিহ্ন থেকে সেলাইটা ধরছি। আপনারা সব সময় কাঁধের থেকে সেলাইটা ধরবেন হাতা করার সময়, তাহলে কম বেশ হইলে অল্প একটু করলে কিন্তু হয়ে যাবে। আর আপনারা যদি বগলের সাইড থেকে সেলাইটা ধরেন তাহলে কিন্তু কম বেশ হলে সম্পূর্ণ খোলা লাগবে। তো এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে দিবেন। তো আমি একই নিয়মে আরেকটা হাতা ওই যে সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু বডির পার্টটি উল্টা সাইডে রেখেছি, হাতার কাপড়টি ফিল্টেম পাশে রেখে তার উপরে এভাবে করে যে চিহ্নটা করে নিয়েছিলাম তো সেই চিহ্ন অনুসারে এভাবে করে সম্পূর্ণ সেলাই করে নিব। এখানে অতিরিক্ত কাপড়টা আমি যে মুড়িয়ে ভিতরে ঢুকিয়ে ভাঁজ দিয়ে তার উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। তো দেখুন এভাবে করে এই যে এর উপরে আমি যে সেলাই করে নিব। তো এই যে এখানে আলতোভাবে সেলাই করবেন। এখন আমি নিচে দুই সাইডে এবং এই যে নিচে কিভাবে সেলাই করবেন, আমি নিচে 1 ইঞ্চির মতন এভাবে ভাঁজ দিয়ে হিপে যে জয়েন্টটা আমি দিয়েছি সেই জয়েন্টের সেলাই এই যে এভাবে করে ভাঁজ দিয়ে তারপরে আমি এই যে দেখতে পাচ্ছেন এই অনুসারে আমি একই নিয়মে আরেক পাশেও ভাঁজ দিয়ে এভাবে করে যে দাগ দিয়ে নিচ্ছি যাতে সেলাই করার সময় বুঝতে সুবিধা হয়। তো আমি হিপে যে সেলাইটা দিয়েছি তো সেই সেলাই অনুযায়ী কিন্তু এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। তো তারপরে প্রথমে আমি একটি ভাঁজ দিব 1/2 ইঞ্চি, তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এরপরে সেলাই করব। যেহেতু আমি সাইডে 1.5 ইঞ্চি রেখেছি তো তার জন্য একটু কাপড় বেশি আছে। তো দেখুন আপনারা এই সাইড ফাড়ার এখানে কিভাবে সেলাই করবেন, এভাবে করে সেলাই করার পরে এদিকে ঘুরিয়ে নিচের দিকে আবার সেলাই নিতে হবে। তো দেখুন কোনো প্রকার এখানে পাক ধরতেছে না। আপনারা কেউ বলেন যে আপু এখানে পাক ধরে এটা সেটা, তো আমি যেভাবে করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে কাজটি করবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকারের ঝামেলা হবে না। আর অবশ্যই আপনারা একটু যে আস্তে ধীরে কাজ করবেন, তাহলে কিন্তু একবারে আপনারা করে নিতে পারবেন। আর তাড়াহুড়ো করে করলে কিন্তু কাজটি ভালো হবে না। তো আপনারা সবসময় আস্তে ধীরে কাজ করবেন। তো এভাবে করে যে আমি দুই সাইডে সেলাই করে নিয়েছি, এখন আমি নিচেও সেলাই করে নিব। তো দেখুন নিচেও আমি একই নিয়মে সেলাই করে নিচ্ছি। এখানে এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাইটা দিয়ে নিয়েছি, সেমভাবে আমি আরেক পাশেও সেলাইটা করে নিচ্ছি। তো আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দিচ্ছি, এর জন্য ভিডিওটি একটু লং হয়ে গেছে, তো আপনারা একটু কষ্ট করে দেখবেন। তো এখন আমি নিচে সম্পূর্ণ এই যে একদম পাশে সেলাই দিচ্ছি আরেকটা, তো দুই সাইড এবং নিচে আমি সম্পূর্ণ সেলাই করে নিব। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো সবাই ভালো থাকবেন।